পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। পঞ্চায়েত সমিতির কারা আছেন, এগুলো আপনারা নজর রাখেন। জেলা পরিষদের কারা আছেন, নজর রাখেন। নমস্কার ম্যাম, হ্যাঁ নজর রাখি ম্যাম। আমরা কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। ঠিক আছে ম্যাম। শামিরুল, তোমার কিছু বলার আছে? ফরেস্টে ট্রি প্ল্যান্টেশন রেগুলার না হওয়ার ফলে ওই হাতি বাইরে বেরিয়ে যাচ্ছে, ওটা যদি রেগুলারাইজ করা যায় তাহলে ভালো হয় দিদি। না, সেটা একটা একরকম গাছ আছে ওদের খাবার জন্য, সেটা তুমি ছেড়ে দাও, ওটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে। আর কিছু বলার নেই। ওটা অন্য প্ল্যান্টেশন নয়, অন্য ব্যাপার আছে। সেটা 2 বছর ওরা নেগলেক্ট করেছে, সেই জন্য ওটাকে এমার্জেন্সি ভিত্তিতে করে দিতে বলা হয়েছে। তোমরা কি ভাবো A to Z আমরা খবর রাখি, এইভাবে আমরা গভর্নমেন্ট চালাই? এটা নয় যে ফাঁকিবাজি দিলাম, A to Z প্রত্যেকটা সাবজেক্টে আমাদের নলেজে আছে। জয়প্রকাশ, তুমি নতুন জিতেছো, অনেক অভিনন্দন মাদারহাট লোকজনদের। তোমার কিছু বলার আছে, বলো। ম্যাডাম প্রণাম নিয়েন। প্রথমেই তো আমি মাদারিহাটে আপনি অনেক কিছু দিয়েছেন, আর শেষে আপনি যে পাট্টাটা দিয়েছেন, এই পাট্টাটা একটা ঐতিহাসিক জিনিস, যেটা কোনোদিনও কোনো গভর্নমেন্ট করতে পারেনি, কিন্তু আপনি করে দিয়েছিলেন। অনেক আন্দোলন অনেক কিছু হয়েছিল, কিন্তু কেউই করেন নাই, কোনো গভর্নমেন্টই করেন নাই, কিন্তু আপনি করে দিয়েছেন। আপনাকে সমস্ত চা শ্রমিকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমনি অনেক কিছুই আপনি দিয়েছেন, কিন্তু চা পাট্টাটাকে আমরা বুঝতে পারবো না কোনো দিন। আরেকটা জিনিস দিদি বলতে চাই, আমাদের লঙ্কাপাড়া একটা যখন ট্যুরিস্টের কথা হচ্ছে, লঙ্কাপাড়া ইকো ট্যুরিজম একদম ভুটান ঘেঁষা আছে। আমরা 1 বছর আগে ওটাকে প্রাইভেটলি স্টার্ট করেছিলাম। খুব এই 1 বছরেই নিয়ার অ্যাবাউট 35 lakhs মানে মানুষ ওখানে গিয়েছে, আমাদের আসাম থেকেও, অন্য স্টেট থেকেও ওখানে খুব পপুলারিটি পেয়েছে। ওইটাকে আরও কিছু যদি ডেভেলপ করা যেত দিদি। ওটা ট্যুরিজম ডিপার্টমেন্টে তুমি যখন অ্যাসেম্বলি চলবে, ইন্দ্রনীলের সাথে মিটিং করে কথা বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিএম অফিসিয়ালি একটা প্রজেক্ট পাঠাতে পারে ট্যুরিজম ডিপার্টমেন্ট। ট্যুরিজম ডিপার্টমেন্টের কে আছেন এখানে? আপনি ওই যে প্রপোজালটা বললো, এটা একটু নিজে গিয়ে দেখে নেবেন, কেমন ম্যাম? ঠিক আছে, থ্যাংক ইউ। মৃদুল, তোমার কিছু বলার আছে? তুমি তো বলে দিয়েছো আলিপুরদুয়ার। একটাই কথা, আপনি জেলা দিয়েছেন, আজকে 10 বছর হয়ে গেছে। আমাদের খেলার মাঠের একটা প্রবলেম রয়েছে, একটা জায়গা ডিমার্কেট করাও হয়েছিল। আমাদের প্রিভিয়াস ডিএম সাহেব ছিলেন, আমাদের ডিএলআরও সাহেব এখানে আছেন, তাই একটা ম্যাপও হয়ে আছে, কিন্তু সেই জায়গাটা ক্লিয়ারলি না করলে আমরা খেলাধুলার জায়গাটা কিন্তু পিছিয়ে যাচ্ছি। খেলার মাঠ, হ্যাঁ, এই কোনায় করা আছে, মানে খেলার মাঠটা ডেভেলপ করা। হ্যাঁ, ডেভেলপ করার জন্য আমাদের ডিএসজে কে যদি জাস্ট ভার্বাল পারমিশনও দেয়, আমরা বলেছি আপাতত স্টেডিয়াম না, শুধু ঘিরে মাঠটা তৈরি করতে হবে, কারণ ওখানে মাঠটা তৈরি হলে খেলাধুলার অনুশীলনটাও হচ্ছে না। এটা করা আছে, ডিমার্কেট করা আছে। ওইটা করা আছে, নাহলে আমরা সিএবির আমি অ্যাফিলিয়েশনও এমপি পাচ্ছি না। ল্যাডের রাজ্যসভার এমপি থেকে 10 লাখ টাকা পাঠিয়ে দেবো ডিএম এর কাছে, ডিএম এটা করে নেবে। থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। এটা কি আলিপুরদুয়ার খেলার মাঠ, মানে আলিপুরদুয়ার স্টেডিয়াম খেলার মাঠ? দিদি প্রণাম জানাচ্ছি। স্টেডিয়াম দেয়নি, মাঠটা ডিমার্ক করে দিয়েছেন, ডিএলআরও সাহেব ছিলেন এই মাঠটারই। তো জানে, বলে ডিএম এর সাথে কথা বলে নিও। হ্যাঁ, ওকে, হ্যালো, ঠিক আছে, দিদি, যেটা থ্যাংক ইউ দিদি। আপনার আর তোমার তো হয়ে গেল, তুমি না, আবার কেন কথা বলছো? না দিদি, ওই যে যেটা বীরপাড়া হসপিটালের কথা বলছি, যখন আরে আপনি- এখন আবার হসপিটাল চলে এলো, ঠিক আছে পরে কথা বলো। কত হসপিটাল আর দেবে, বাপরে বাপ। তোমার আগে ডুয়ার্স কর্নার বাড়িটা দেখেছো?
গভর্নমেন্টে কোথাও আছে সব অফিসে একসাথে? নতুন জেলা হওয়ার পরে কি না করা হয়েছে এখানে, সবটাই করা হয়েছে। হ্যাঁ বুঝেছি রে বাবা, এইটুকু বোঝবার ক্ষমতা আছে। ঠিক আছে, আমার মনে হয় আর তো কিছু নতুন কিছু আছে আলোচনা করার। ল অ্যান্ড অর্ডার, নমস্কার ম্যাম, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সতর্ক আছি ম্যাম, ল অ্যান্ড অর্ডারকে নিয়েও, আমাদের বর্ডার এলাকায়ও ম্যাম। তুমি শুধু সেভ লাইভ এটা একটু করে দাও। হ্যাঁ ম্যাম, করে দিচ্ছি। তোমাদের 8 সেপ্টেম্বর ডেট আছে, কিন্তু তখন না গিয়ে, এই শীতকালে কুয়াশায় অনেক লোক মারা যায়, আমি কালকে- শীতকালে অ্যাক্সিডেন্টে যাতে না হয়, সেভ ড্রাইভ সেভ লাইভ একটু ক্যাম্পেনিং করিয়ে দাও। কালকে থেকে করে দিচ্ছি। থ্যাংক ইউ। রঘু এমনি ভালো অফিসার, অন্য আইসিদেরও বলবো ওকে ফুল কোঅপারেশন করতে। নিজেরাও নিজেদের এলাকায় দায়িত্ব পালন করবেন। মানুষও বিপদে পড়লে পালিয়ে যাওয়া নয়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করাটাই আমাদের কাজ। বাবলু, তোর তো কিছু নেই? আবার কি, তোর তো আলিপুরদুয়ারে আমি হেঁটে গেলাম, কলেজ পাড়ায় একটা রাস্তা ছিল না, তুই করে দিয়েছিস পরে। ওটা আমি জানি, সেদিনই করে দিয়েছিস, সেটা 8 ঘন্টার মধ্যে দিদি করে দিয়েছি। আমি জানি, সেটা সে খবরও আমার কাছে আছে। আপনি একটা দিদি শিলিগুড়িতে বলেছিলেন যে রেলের কিছু অংশ মিউনিসিপ্যালিটির মধ্যে অ্যাড করার, সেটা ভাই রেল তো আমার কথা শুনবে না, শুনছে না। আমরাও চিঠি দিচ্ছি। ছেড়ে দে এখন, বস। ঠিক আছে। যখন আবার সময় আসবে তখন দেখা যাবে, বস। ঠিক আছে। সময় আসবে, সময় থেমে থাকে না। গঙ্গাবাবু কিছু বলবেন? পদ্মলামা এসছে মিটিংয়ে? আসেনি। তুমি কিছু বলবে? জেলা পরিষদ, হ্যাঁ বলো। তোমার এলাকায় কাজকর্ম ঠিক হচ্ছে? প্রথমে প্রণাম নেবেন দিদি। আমাদের জেলা পরিষদ থেকে আপনার আশীর্বাদ সহযোগিতায় আমরা অনেকগুলি ব্রিজ করতে পেরেছি, বড় বড় রাস্তা আমরা করেছি, অনেক কাজ হয়েছে দিদি। কাজগুলো করো। আর আরেকটা জিনিস সবাইকে আমি বলছি, মানুষের কাজে মানুষের পাশে থাকবেন। মানুষের কোনো সরকারি স্কিম থেকে, তুমি বসো, যাতে কেউ কোনো পয়সা না চায়, আর জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে। দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব, এটা মাথায় রাখতে হবে। আপনারা এসজেডি এর ওখানে দেখেছেন, আমরা অনেককে অ্যারেস্টও করেছি। আইন কিন্তু ছেড়ে কথা বলবে না। আইনের কাজ করলে সরকার সম্পূর্ণভাবে সবার সাথে আছে, আর বেআইনি কাজ করলে সে A to Z যেই হোক না কেন, ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড, ল সবার জন্য এক। আর বার কাউন্সিল তোমাদের যেটা আছে, বার, তাদের সকলকে আমার অভিনন্দন জানাবেন। এবং আপনাদের নতুন বিল্ডিং হচ্ছে, আমরা এটাই করে দিয়েছি। নতুন বিল্ডিংয়ের উদ্বোধনটা আমি বলেছি, আমি যখন নেক্সট বার কোথাও আসবো সেখান থেকে করে দেবো। আপনাকে আসতে হবে ওটাই। আর তো কারো কিছু বলার নেই। তাহলে আমার মনে হয় যে আমরা মিটিংটা শেষ করি, কারণ কালকে যেহেতু বড় প্রোগ্রাম আছে, সবাই আসবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মোৎসব ডুয়ার্সে কখনো পালিত হয়নি, সুতরাং এটা একটা এক্সেপশনাল কেস। আমার আমন্ত্রণ সব জনজাতি গোষ্ঠী থেকে শুরু করে আমার খ্রিশ্চান, এখানে অনেক মিশনারিজ আছে, অনেক ফাদার আছেন, অনেক সিস্টার্স আছেন, অনেক স্টুডেন্টস আছেন, সবাইকে আবেদন জানাচ্ছি, সবাই আসবেন। এবং আমার সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারাও আসবেন। আপনাদের জেলায় এটা একটা বড় প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনারা সবাই সম্মান জানাতে পারবেন। আর আপনাদের যখন লোকজন আসবে, সবার হাতে একটা করে শাঁখ নিয়ে আসতে বলবেন। যাদের শাঁখ বাজাতে পারে, এরকম যে বাজাতে পারে না, দেখুন এক একটা ধর্মে, প্রত্যেকটা ধর্মের এক একটা নিয়ম আছে। কেউ আজান করে, কেউ ঘণ্টা শাঁখ বাজায়, কেউ ঢাক ঢোল বাজায়, কেউ মাজিদ থানে যায়, কেউ জায়ের থানে যায়, নানা রকম সিস্টেম আছে। সিস্টেম মেনে মা বোনেরা যারা আসবেন, যারা পারে বাড়িতে বাজিয়ে অভ্যস্ত, যখন 12টা 15 নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মলগ্নে যেই হুইসেল বাজাতে শুরু হবে, সঙ্গে সঙ্গে শাঁখ বাজাতে শুরু হবে। আমি নিজেও একটা শাঁখ নিয়ে এসেছি,
যদিও আমি নতুন ছোট থেকে নিয়ে এসেছি ঘর থেকে, কিন্তু যেটা আমি রোজ বাড়িতে বাজাই সেটা নিয়ে আসিনি। সেটা আনলে হয়তো ভালো বাজতো, এটা নতুন কাজে কম বাজবে, কিন্তু সবাই মিলে বাজালে আওয়াজটা জোরে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিবাসীরাও ধামসা মাদল নিয়ে আসবে, ঢাকঢোল থেকে শুরু করে যার যা আছে তাই দিয়ে তারা বাজাবে। যখন আমরা বাজাবো তারাও বাজাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং দিস মিটিং। তুমি তাহলে ফরেস্টের সাথে একটু কথা বলে নাও। আমি তাহলে তুমি তো আমাদের সাথে যাবে ওখানে, না এখানে থাকবে? হ্যাঁ ঠিক আছে, ও তো একটু কাছেই। হ্যাঁ তুমি বলো যে একটু থেকে, হ্যাঁ একটু ফরেস্টের সাথে একটু বসো, আর তোমার অফিসাররাও আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট।